গাইস, M590 এমন একটি গান যে গান তোমরা চালাতে পারলে খুব সহজে একটা ভালো বা বড় স্পোর্টস টিমে তোমরা জয়েন করতে পারবে। তাছাড়া তোমরা বিআর এবং সিএস এ আগুন ধরিয়ে দিতে পারবে। সেই জন্য আমি আজকে M590 এমন কার্যকর টিপস অ্যান্ড ট্রিক দিব বর্তমানে। কিন্তু M590 আর আগের মতন চলে না, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে তোমরা একদম আগের মতন চালাতে পারবা। তো গাইস, বেশি আর প্যাক করবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ক্যারেক্টার কনভেনশন, আপনার যদি ক্যারেক্টার কনভেনশন ঠিক না থাকে তাহলে আপনার গেম প্লে একদম বটের মতো নেবে। তো এক নম্বরে আমি রাখছি, মানে অ্যাক্টিভ ক্যারেক্টার আমি রাখছি অস্কার ক্যারেক্টার সহজ, আপনারা খুব সহজে গ্লোয়াল ভাঙতে পারেন, এক্সট্রা 25 ড্যামেজ দিতে পারেন। আর অ্যালবারো ক্যারেক্টারের কাজ হলো গিয়ে আপনাদের যে বেস্ট থাকবে, বেস্টটা রিপেয়ার করা বা বেস্ট একদম ঠিক থাকবে। তো 3 নাম্বারে যে ক্যারেক্টারটা রাখছি সেটা হলো আমাদের নিকিতা ক্যারেক্টার। আর নিকিতা ক্যারেক্টার কিন্তু অনেক কাজের, কারণ নিকিতা ক্যারেক্টার আপনাদের 20% রিলোড স্পিড বাড়ায় দিবে, তাহলে আপনাদের M590 চালাতে আরো সহজ হবে, কারণ আপডেটের পর তো জানেন কি। আর ফ্রড ক্যারেক্টারের অবস্থা তো আপনারা জানেন, আর বললাম না, কারণ ফ্রড ক্যারেক্টার 40 এইচপি দেয়, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো গাইস, আপনারা চাইলে টাক্সো রাখতে পারেন, কারণ আমিও টাক্সো রাখি, কারণ আমি টাক্সো চালাতে ভালোবাসি। তো টাক্সো এনে চলে যাবো আমরা 3 নাম্বার ট্রিক্স। গাইস, কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে, সেগুলো অন করতে হবে। ফার্স্টে আপনারা কন্ট্রোলে চলে আসার পর কুইক রিলোড বাটন ওইটার অন করে দিবেন। অন করে দিবার পরে আপনাদেরকে আরেকটা জিনিস করতে হবে, কাস্টম এসওডিতে গিয়ে এই যে রিলোড বাটনটা আছে এটাকে দেখবেন, দেখার পরে আপনাদের গান বক্সের যে রিলোড করেন ওইটার মাঝখান অনুযায়ী রেখে দিবেন। তাহলে কি হবে, আপনারা 4 নাম্বার ট্রিক্সে গিয়া বুঝতে পারবেন। তো আরেকটা সেটিংটা বলে দেয়, আরেকটা সেটিং হলো গিয়া, সেটা হলো আপনারা আবার কন্ট্রোলে যাইতে হবে। কন্ট্রোলে যাবার পরে একটু নিচে গিয়ে দেখেন রান মোড আছে। তো রান মোডটা আপনারা যদি ট্যাপ করে থাকে আপনারা মিক্স সেট করে দিবেন, তাহলে আপনাদের কিন্তু একটা কাজ হইবে, সেটা কিন্তু আপনারা পরবর্তী ট্রিক্সে গিয়ে বুঝতে পারবেন। তো বেশি প্যাক করো না, নতুন ট্রিক্সে চলে। তো গাইস, ফার্স্ট রিলোড করার জন্য আপনারা ট্রেনিং গ্রাউন্ডে এসে সরাসরি এখানে আসবেন, আর M590 নিবার পরে জাম্প ফায়ার আবার রিলোড, এটা কিন্তু 1 মিলি সেকেন্ডের ভিতরে করতে হবে আপনাদের। যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। 1 মিলি সেকেন্ডের ভিতরে জাম্প ফায়ার রিলোড, জাম্প ফায়ার রিলোড একদম টানা করবেন। প্রতিদিন 1 ঘন্টার মতন এই জিনিস করবেন, তাহলে কিন্তু আপনারা 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট দেখতে পাবেন। তো এভাবে করবেন, জাম্প ফায়ার রিলোড, জাম্প ফায়ার রিলোড, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই হয়ে যাবে রিলোড স্পিড ফাস্ট। তো রিলোড স্পিড ফাস্ট করার পরে আপনারা চতুর্থ টিপসে চলে যায়। গাইস, আপনাদের রিলোড স্পিড 100% হয়ে গেছে। তা আপনারা এবার কি করবেন, অ্যাকুরেসি বেরোবেন। কিন্তু অনেকেই বলতে পারে মাদারা ভাই অ্যাকুরেসি কি? অ্যাকুরেসি হলো আপনাদের বডিতে এম লাগানো, যেমন আমি এই এমপিডি লাগাচ্ছি, এটাকে বলে অ্যাকুরেসি। আর যদি আপনারা একদম বাইরে এম লাগান, কিন্তু এটা কিন্তু অ্যাকুরেসি না। এটা কিন্তু আমি অ্যাকুরেসি সম্পর্কে বললাম। আপনাদেরকে কি করতে হবে, ফার্স্টে M590 নিতে হইবে। নিবার পরে ট্রেনিং এ ঠিক এই জায়গায় আসতে হবে যেখানে 3টা পুতুল সবসময় নাচানাচি করে। তো এখানে আসতে হবে, আসার পরে আপনাদেরকে এখানে জাম্প করে ফায়ার করে যত লাগাবেন তত অ্যাকুরেসি ইনক্রিজ হবে। প্রতিদিন আপনারা এখানে 20 মিনিট প্র্যাকটিস করতে হবে। তো গাইস, প্র্যাকটিস কিন্তু করা লাগবে, কারণ প্র্যাকটিস না করলে আপনাদের গেম প্লে একটু ইমপ্রুভ হবে না। অনেকেই বলবে মাদারা ভাই, আরে ভাই আমি 10 মিনিট ট্রেনিং খেলছি, আমার গেম প্লে ইমপ্রুভ হয় না কেন? কিন্তু ভাই 10 মিনিট খেললে তো ইমপ্রুভ হইবে না, আনুমানিক 1 ঘন্টা তো ট্রেনিং করতেই হবে। আমি যখন চালাতে পারতাম না ভাই, আমি 2 ঘন্টার মতন ট্রেনিং করতাম। তো আপনারা চাইলে 1 ঘন্টা করতে পারেন, এটা সমস্যা নেই, এটা কিন্তু আপনাদের উপর। তো আমি এখানে অ্যাকুরেসিটা এইভাবে মনে করেন প্রতিদিন খেলে আপনাদের কিন্তু অনেকটাই ইমপ্রুভ হইবে। তো এইখানে কিন্তু আপনার অ্যাকুরেসি আপনাদের অনেক বেড়ে যাবে, এটা কিন্তু আমি 100% বলতে পারি। কিন্তু এটা কিন্তু আমি বলতেছি না, কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু বলছে এইখানে তোমরা অ্যাকুরেসি বাড়াতে পারো। তো গাইস, তো সব করার শেষ, এবার সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবা। ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে দেখবে এখানে অনেক প্লেয়ার আছে, ওদের সাথে কিন্তু মানে মারবা, ওদেরকে মারবা, গ্লোয়াল ইউজ করবা, গ্লোয়াল ইউজ করে ফাইট নিবা, তাহলে কিন্তু অনেকটাই ভালো হইবে। গ্লোয়াল ইউজ করা কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। তো এই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করবা, তাহলে কিন্তু অনেক সহজে এনিমিরে মারতে পারবা। তো এখানে এনিমি আসে, একটাকে মারতে পারি কিনা গাইস, আমি একটা শট মাইরে গেছে গাইস। তো এরপরে আমাদেরকে এখানে আসতে হবে, একটা প্লেয়ার আছে, আমাকে মারতে পারবো না, মরে যাবো। আরে আমরা দেখালাম না, কারণ এডিটিং বুঝে গেছো তো তোমরা গাইস। এখানে আবার পিছন দিকতে মাইরা দিছে, কারণ আমি পিছনে ওয়াল মারি না, গুলো ওয়াল থাকার সত্ত্বেও। তো এরপরে তোমরা সরাসরি এইভাবে ট্রেনিং করতে থাকবা। তখন দেখবা তোমাদের প্র্যাকটিসের উপরেই মূল, প্র্যাকটিস করলে তোমার গেম প্লে অনেক ইমপ্রুভ হইবে, এটাই। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।